বন্ধুরা, আমরা আজকে এসেছি সিন্দুরিয়া বিলে। এটা সাভার উপজেলাধীন সিন্দুরিয়া বিলে এসেছি। আমাদের যেহেতু কৃষি নির্ভর বাংলাদেশ, আর এই কৃষির উৎপাদন দেখানোর জন্যই আমরা এসেছি এখানে অবশ্য লাইভ করব। তো আগে ভাবছি যে লাইভ নিয়ে কিছু কথা বলি। আমরা লাইভ, হোয়াট ইজ লাইভ? লাইভ কি? লাইভ কি খায় না মাথায় দেয় না গায়ে পড়ে? লাইভটা কেমন? লাইভ কি গাছে ধরে না মাটিতে চাষ করলে পাওয়া যায়? আসলে এরকম না। লাইভ শব্দের অর্থ হলো সরাসরি। আমি আজকে সরাসরি কথা বলতেছি। আমরা ফেসবুকে যারা লাইভ করি, আমরা প্রত্যেকেই লাইভ করি। তো সেই লাইভ বিষয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। একটু মনোযোগের সাথে শুনবেন। লাইভ কিভাবে করার নিয়ম। লাইভ করতে হলে সর্বপ্রথম আপনি কোন বিষয়ে আপনি লাইভে গিয়ে কথা বলবেন সেই বিষয়ের উপরে একটা ক্যাপশন, সেই মেনশনটা আপনি দিবেন। সেই বিষয়টা নিয়ে আপনি একটা মেনশন লিখবেন, খুব সুন্দরভাবে গঠনমূলকভাবে আপনি মেনশনটা দিবেন যে আজকে যদি আমরা কৃষি বিষয়ে আমরা লাইভ করি, তাহলে সেই কৃষি বিষয়ে বা কোনো ফসল বিষয়ে বা উৎপাদন বিষয়ে আমরা কথা বলবো। সেটার উপরে একটা ক্যাপশন আমরা লিখে আমরা তার উপরে দেব। এরপরে আমরা যখন লাইভ শুরু করি, এই লাইভের ক্যাপশন দিতে গিয়ে অনেকে কি করি, ভয়েস দিয়া আমরা লিখতে যাই। ভয়েস দিয়ে লিখতে গেলে অনেক সময় লেখার বানান ভুল আসে, আমরা সেটা ফলো করি না। বানান ভুল আসে, এই বানানটা আমরা কারেকশন না করি আমরা কি করি, লাইভ শুরু করে দিই। সেখানে লাইভের জায়গায় লাইভ উঠে যায়, অনেক সময় লাইক উঠে যায়। লেখাটা লাইক কিংবা লাইভ যদি হয়ে যায়, তাহলে লাইভ আপনি লেখলেন লাইভ, কিন্তু সেখানে উঠে গেল লাইক কিংবা লাইভ। এখানে যে একটা ভুল হচ্ছে, শত শত লোকের লাইভে গিয়ে আমি দেখি এরকম তার ক্যাপশনই এরকম ভুল হয়ে গেছে। আপনারা অনেকেই মনে কিছু নেবেন না, এটা আমি জানি, কিন্তু অনেকের লাইভ অনুষ্ঠানে আমি গিয়ে দেখেছি প্রথম লেখাটার মধ্যেই ভুল হয়ে গেছে। সেখানে লিখেছে আজকে লাইকে এসেছি অথবা আজকে লাইভে এসেছি, বন্ধুদের সাথে দেখা করার জন্য লাইভ করতেছি। লাইভ শব্দের অর্থ হলো জীবন, আবার লাইক শব্দের অর্থ হলো পছন্দ, আর লাইভ শব্দের অর্থ হলো সরাসরি। আপনি যে লাইভ অনুষ্ঠান করতেছেন, লাইভ শো করতেছেন, আমি আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সিন্দুরিয়া বিলটা। এর জন্য আমি এসেছি। তবে তার আগে ভেবেছি যে লাইভ নিয়ে একটু কথা বলি বন্ধুদের উদ্দেশ্যে। লাইভের মধ্যে আমরা কি করি, লাইভটা যখন শুরু করি তখন দেখা গেছে যে আমরা চুপচাপ বসে থাকি। না, চুপচাপ বসে থাকবো কেন? আমি যেই সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো, আমার কথা চালিয়ে যেতে হবে। পাশাপাশি যখন আমার অডিয়েন্স যখন লাইভ আমার সাথে যুক্ত হবে, অডিয়েন্সরা এসে আমাকে কমেন্ট করবে বা মন্তব্য করবে। কমেন্ট শব্দের অর্থ হলো মন্তব্য, বাংলা হলো মন্তব্য। যখন মন্তব্য করবে, আমার কথার উপরে ভিত্তি করে তারা মন্তব্য করবে। আমি কি কথা বলতেছি, কোন সাবজেক্ট নিয়ে আমি কথা বলতেছি, কোন বিষয় নিয়ে কথা বলতেছি, সেই বিষয়ের উপরে এবং আমার কথা শুনে কথার মধ্যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা সেই প্রশ্নবোধক কমেন্ট করতে পারেন, অথবা আপনারা উত্তরমূলক কমেন্টও করতে পারেন। আমি যদি কোনো বিষয় নিয়ে যখন আমি কথা বলবো, সেই বিষয়ের উপরে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে যাব, অথবা আমি আপনাদেরকে কথা বলবো, আপনারা কমেন্টের মাধ্যমে তার অ্যান্সার দিয়ে যাবেন। এটা হলো প্রথম। এরপরে হলো যে আপনারা কমেন্ট কিভাবে করবেন। লাইভে অনেকে দেখি যে 5-6 লাইন কমেন্ট করে। আসলে এত বড় কমেন্ট লাইভে প্রয়োজন হয় না। হয়তো বলবেন যে এতে কি কোনো দোষ আছে? আমি দোষের কথা বলবো না, কিন্তু এতে কোনো লাভ নাই। সেটা ডাউন হয়ে থাকে। যদি প্রমোশন না হয়, যদি ডাউনের দিকেই থাকে, তাহলে আমাদের সেটা লাভ নাই। আপনারা যখন কমেন্ট করবেন, আপনারা বিষয়ভিত্তিক লাইভে যখন বিষয় নিয়ে আলোচনা হবে তখন কমেন্ট করবেন 2 লাইনে, মাত্র 2 লাইনে কমেন্ট করবে। অনেকে আছে সুপার 1, সুপার 2, সুপার 3 লেখা একজনই 100-200 কমেন্ট করে ফেলে। এখন দেখা গেছে যে আপনি লাইভটা যখন পাবলিশ করলেন, যখন পোস্ট করবেন, তখন সেই পোস্টকৃত লাইভে গিয়ে দেখবেন, যখন পোস্ট করবেন তখন দেখবেন আপনার লাইভে ভিউ হয়েছে মাত্র 78, 80, 70, 80 এরকম, কিন্তু আপনার কমেন্ট পড়েছে 400-500। কারা করলো এই কমেন্ট করেছে কারা? আপনার একজন অডিয়েন্সই কমেন্ট করেছে কয়েকশো। এটা হবে না, কারণ আপনার অডিয়েন্স কম, কমেন্ট অনেক বেশি। এটা কিন্তু অ্যালগরিদম দেখতেছে। আপনারা এই ধরনের লাইভ না করে আপনারা সাবলীল লাইভ করুন, অর্থবহ লাইভ করুন, রুচিশীল লাইভ করুন, আপনারা বিষয়ভিত্তিক লাইভ করুন। আপনারা বিভিন্ন বিষয়, আজকে যদি আপনি একটা খাবার নিয়ে লাইভ করেন, একটা খাবার আপনি তৈরি করলেন, ফুড,
এটা তৈরি করলেন, কিভাবে আপনি তৈরি করতেছেন, এটার প্রসেসিংটা কিভাবে করবেন সেটার সব কিছু গুছিয়ে গেছিয়ে আপনি যখন কিচেন রুমে যাবেন তখন সেটা কিভাবে এটা আপনি প্রসেসিং করতেছেন, প্রস্তুত করতেছেন কিভাবে, সেখান থেকে আপনারা শুরু করবেন। শুরু করে আপনারা বলবেন আর সেই অনুযায়ী আপনারা লাইভ করবেন। তখন আপনার লাইভে যদি কেউ যুক্ত হয় আপনাদেরকে ওই খাবারটার বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারে, আপনাদের কাছে জানতে চাইবে, যিনি লাইভ করবেন, যিনি অ্যাডমিন থাকেন তার কাছে জানতে চাইবে। কিন্তু জানতে চাইলে কি হবে, আপনি আবার অ্যান্সারটা দিতে পারবেন যে হ্যাঁ, হয়তো বলবেন যে এটার মধ্যে মশলা কতটুকু দেওয়া হয়েছে, এটাতে কোন মশলা কতটুকু দেওয়া হয়েছে, আপনারা প্রশ্ন করতে পারেন। সেভাবে অ্যাডমিন তার উত্তর দিয়ে যাবে যে আমি আজকে এখানে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ মরিচের ফাঁকি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এতটুকু, কাঁচা লঙ্কা দিয়েছি এতটুকু, জিরার ফাঁকি দিয়েছি, এরকম করে উনি বলতে পারে। আর যদি আমরা বিষয় ছাড়া আমরা সেখানে গিয়ে যদি এরকম কমেন্ট করি, আপু আপনাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ ঠিক আছে আপনি একবার বললেন, কিন্তু তার চাইতে সবচেয়ে সুন্দর হয় যদি বলেন যে আপু আপনাকে শুভেচ্ছা জানাই, আপনার এই লাইভে আমি খুব সন্তুষ্ট, তাহলে খুশি হয়। আপনারা লাইভে যখন আপনারা কমেন্ট করবেন, কমেন্টটা 2 লাইনে করার চেষ্টা করবেন, কেউ চিঠি লেখার মতো 5-6 লাইন 10 লাইনে আপনারা করবেন না। আশা করি বুঝতে পেরেছেন, এবং এইভাবে আপনারা সংক্ষিপ্ত, সাবলীল এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।